আসসালামু আলাইকুম। রাজনৈতিক বিশ্লেষণে আপনাকে স্বাগতম। সুপ্রিয় দর্শক, সংসদের প্রধানমন্ত্রীর কার্যালয়ে বিকল্প দায়িত্ব থাকবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আসলে তিনি তো মনে মনে চেয়েছিলেন যাকে তাকে প্রধানমন্ত্রী করা হয়। যাক, তেমন আস্তে আস্তে প্রধানমন্ত্রী দায়িত্ব না পেলেও প্রধানমন্ত্রীর যে যদি অনুপস্থিত থাকে সে দায়িত্বই কিন্তু তিনি পাচ্ছেন অবশেষে। এখন কথা হলো, যদি তার কোনো পলিটিক্সে তারেক রহমানের বড় কোনো ক্ষতি হয়ে যায়, তাহলে কিন্তু সবাই মনে করবে যে এই মির্জা ফখরুল ইসলামই তাকে ক্ষতিটা করেছে। অর্থাৎ আমি কি বলতে চাচ্ছি অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন। অর্থাৎ খোলাসা করে বলি, যদি তিনি কোনো লোভে পড়ে বা লোভে কোনো ট্র্যাপে পড়ে তারেক জিয়াকে সরিয়ে দেয়, তাহলে কিন্তু তিনি প্রধানমন্ত্রী। সুপ্রিয় দর্শক, আসলে আমরা এটা বোঝাতে চাই, প্রধানমন্ত্রী তিনি প্রধানমন্ত্রী থাকবেন, অন্য আরেকজন কেন তার চার্জে দেওয়া হবে। আসুন এটা নিয়ে একটু আগে পত্রিকায় কি লিখেছে আপনাদের সাথে সেটা শেয়ার করি, পরে বিশ্লেষণ করব। দেখেন, সংসদে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বিকল্প দায়িত্ব থাকবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, যা আমরা কোনোদিন শুনিনি, এখন নতুন শুনলাম এই দায়িত্ব রাখা হয়। যাই হোক, এতদার জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সংসদ বিষয়ক কার্যাবলী সম্পাদনের জন্য স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে বিকল্প দায়িত্ব দিয়েছে সরকার। মন্ত্রী পরিষদ বিভাগ থেকে জারিকৃত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। মন্ত্রী পরিষদ সচিব নাসিমুল গনি স্বাক্ষরিত প্রজ্ঞাপনে জানানো হয়, এতদার জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর কার্যালয়ের কার্যাবলী সম্পাদন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তবে তার অনুপস্থিতিতে বিকল্প হিসাবে এই দায়িত্ব পালন করবেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে। দেখেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি, আপনারা জানেন যে এখন বর্তমানে বিএনপি যদিও এখন ক্ষমতা, তারা সরকার গঠন করেছে এবং এই যে সরকারের এখন বড় বড় দায়িত্বে আছেন, তার ভিতর কিন্তু মির্জা ফখরুল ইসলামই তিনিও কিন্তু দায়িত্বে আছেন। এবং তিনি এই যে প্রজ্ঞাপন যে জারি করা হয়েছে সেখানে কিন্তু প্রধানমন্ত্রী অনুপস্থিতিতে তিনি প্রধানমন্ত্রীর কাজগুলো তিনি ম্যানেজ করবেন। যাই হোক, সংসদে প্রধানমন্ত্রীর কার্যালয়ের বিকল্প দায়িত্ব থাকবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এতদার জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সংসদ বিষয়ক কার্যাবলী সম্পাদনের জন্য স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে বিকল্প দায়িত্ব হিসেবে দিয়েছেন সরকার। এবং এই তারেক রহমান কিন্তু আসলে এক হিসাবে তিনি কিন্তু একটা উদার মনের মানুষ। অর্থাৎ তিনি এবার আগের তারেক রহমান কিন্তু নেই। বিগত মনে করেন 20 বছর আগে যেরকম তারেক রহমান ছিল, সেই তারেক রহমান এখন আর বর্তমান তারেক রহমান তিনি নেই। তিনি অনেকটা পরিবর্তন। এবং এই ভালো মন মানসিকতার কারণে কিন্তু এই মির্জা ফখরুল ইসলামকে কিন্তু বিকল্প দায়িত্ব দিয়েছে। প্রধানমন্ত্রীর বিকল্প যেটা দায়িত্ব, এটা কিন্তু চারটিখানা কথা না, এটা কিন্তু বিশাল একটা সম্মান দেখিয়েছে। দেখেন, ক্ষমতার লোভ সবার আছে, সবাই থাকে। এবং মির্জা ফখরুল ইসলামকেও এরকমও কিন্তু অনেক লোবানি দেখানো হয়েছে বিদায় এই অনেক দিন যাবৎ বিএনপি কিন্তু তার নির্দেশেই কেউ রাজপথে নামে। যদি 24-এ গণ অভ্যুত্থানে ছাত্ররা যদি না নামত, তাহলে শেখ হাসিনাকে লড়ানোর মতো ক্ষমতা ছিল না বিএনপির। আপনারা বিশ্বাস করেন আর না করেন, তবে আমরা এখন যে প্রসঙ্গটা নিয়ে আলোচনা করছি, যে তারেক রহমানের সম্পর্কে কিছুটা আলোচনা করি। দেখেন, তারেক রহমান নির্বাচিত হয়ে তিনি প্রথমে, যদিও জামাত বলেছিল আগে যে তারা ট্যাক্স ফ্রি গাড়ি ইউজ করবে না এমপি হওয়ার পর, এটা জামাত বলেছিল আগে, অস্বীকার করব না, এটা সত্যি কথা। কিন্তু তারপরে কিন্তু তারেক রহমান কিন্তু এটা করতে বাধ্য হয়েছে। কারণ
ওই যে আগের বিরোধী দল নেতারা যেটা বলছে অর্থাৎ তাদেরও সেটা করতে হবে, তা না হলে কিন্তু জনগণের কাছে একটা জবাবদিহি কি করবে। এবং তারেক রহমান আরো কিছু চাচ্ছেন, অর্থাৎ বাংলাদেশটাকে সুন্দর সুশৃঙ্খল ভাবে সাজাতে। এখন এখানে কিন্তু তারেক রহমান কিন্তু একা যদি মনে করেন চেষ্টা করে, তাহলে কিন্তু হবে না ভাই। এখানে যারা এই বিএনপির বড় বড় নেতৃত্বে বা মন্ত্রী পদে আছেন, সকলের কাছে একটা আবেদন, দেখেন আপনারা শেখ হাসিনার মতো রাজনীতি করবেন না। আপনারা একবার এই প্রথম একবার হয়তোবা একদম মনের মতো, আপনাদের মনের মতো সুন্দর করে রাজনীতিটা করেন, যেটা হয়তোবা মানুষের অকল্যাণের জন্য না, মানুষের কল্যাণের জন্য কাজটা করেন। আপনারা হচ্ছে জনগণের সেবক। জনগণের সেবক মানে কি জানেন? আপনারা জনপ্রতিনিধি, আপনারা আপনাদের কিন্তু পাওয়ার আছে, সেই পাওয়ারটা খাটাবেন, ভালো কাজে খাটান, খারাপ কাজে খাটায়েন না। খারাপ কাজে যদি খাটান তাহলে দেখেন, এই যে আওয়ামী লীগ পলাইতে জায়গা পেয়েছে কোথায়? ইন্ডিয়া। তাদের পলানোর মতো জায়গা ছিল, আপনাদের কিন্তু সে জায়গাও নেই। কারণ এই যে জনগণ এখন কিন্তু সব বোঝে। আপনি যে টয়তে টমেটো কইবেন এবং কয়তে কাঁচা কলা কইবেন, এটা কিন্তু তারা ককলি মনে করবে যে আমি কাঁচা কলার কথা বলতেছেন, আর টয়তে মনে করবে যে আপনি টমেটো চাইতেছেন। এটা কিন্তু তারা সুন্দরভাবে বোঝে। এখন যদি আপনারা এই রাজনীতিটাকে সুন্দরভাবে মানে সুশৃঙ্খলভাবে সাজিয়ে না নিতে পারেন, বাংলাদেশটাকে ডেভেলপ করতে না পারেন, তাহলে সেটা আপনাদের ব্যর্থতা। তবে হ্যাঁ, মনে রাখবেন আপনাদের কিন্তু একটা দল, প্রতিপক্ষ দল আছে, তারা কিন্তু সৎ এবং সাচ্চা একটা দল। পরবর্তীতে কিন্তু জনগণ তাদের দিকে তাকিয়ে আছে। যদি আপনারা ফেল করেন, তাহলে কিন্তু জনগণ ওদিকে ভোট দিয়ে তাদেরকে মনে করেন নির্বাচিত করে জয়লাভ করাবে, তখন বুঝবেন আপনারা কত ধানে কত চাল। দেখেন, যদিও তারা এই যে এই নির্বাচনে তারা কিন্তু কম ভোট পায়নি, তারা কিন্তু বিপুল পরিমাণ ভোট পেয়েছে, অর্থাৎ জনসমর্থন পেয়েছে। আপনারা এই যে গণভোটের রায়টা আমরা বলি, এই গণভোটের রায় বিএনপির লোকে কিন্তু বেশিরভাগ দেয় নাই। হ্যাঁ, দিয়েছে যারা একটু কম শিক্ষিত লোক বা বা যারা একটু শিক্ষিত লোক, তারা কিন্তু গণভোটটাকে হ্যাঁ ভোট দিয়েছে। কেন? যে তারাও চাইছে যেন এই সরকার যেন মানে সংস্কারটা যেন হয় সংবিধানে, এই জন্য কিন্তু তারা চেয়েছে। বুঝতে পেরেছেন? কিন্তু বেশিরভাগ মানুষ এই গণভোটে হ্যাঁ ভোট যারা দিয়েছে, তারাই জামাতে ভোট দিয়েছে। এবং আমি মনে করি যে জামাতই কিন্তু এবার নির্বাচিত হয়েছিল। কিন্তু জামাত আসলে এতটা অভিজ্ঞ দল না, বুঝতে পারে নাই টেকনিকটা। তবে হ্যাঁ, কথায় আছে না যে ঘুষ খেলে কিন্তু মানুষের হুঁশ হয়, ঘুষ খেয়েছে জামাত। তবে পরবর্তী নির্বাচন হবে খুব হাড্ডাহাড্ডির লড়াই, কেউ কাউকে কিন্তু ছাড় দেবে না, যা কিছু প্রয়োজন তাই নিয়ে কিন্তু মাঠে নামবে, টুডে অ্যান্ড টুমারো, আমি বলে রাখলাম। তবে এই 5 বছরে জামাত অনেক নেতাকর্মীকে নিয়োগ করবে, অনেক লোককে একাত্র নিয়ে আসবে, একসাথে তুলে তারপর কিন্তু ফাইনালে তারা নির্বাচনে যাবে এবং নির্বাচনে ইনশাল্লাহ জয় লাভ করার মানে পার্সেন্টেজ সবচেয়ে 90%। তবে সুপ্রিয় দর্শক, আসলে আমি যে এই কথাগুলো বলছি, আসলে আমার এই কথার সাথে আপনাদের মতামত অবশ্যই জানাবেন। আসলে আপনার কি মনে করেন এই যে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে এই যে তারেক রহমানের অ্যাবসেন্সে যে প্রধানমন্ত্রীর যে দায়িত্বটা দেওয়া হয়েছে, মানে তিনি না থাকলে যে প্রধানমন্ত্রীর যে কার্যকলাপগুলো সেগুলো তিনি করবেন, এটা আসলে ভুল সিদ্ধান্ত হয়েছে না সঠিক সিদ্ধান্ত হয়েছে বলে আপনি মনে করেন? অবশ্যই আপনাদের মতামত কমেন্টে জানান এবং আর এইচ বাংলা নিউজ 24-কে সাবস্ক্রাইব করুন। এরকম নতুন নতুন ভিডিও পেতে বেল বাটন অন করুন। ভিডিওটি সবাইকে দেখার সুযোগ করে দিন, লাইক ও শেয়ার করুন। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।